নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল যোগ ও মায়া, YOG স্পেস দিয়ে ও স্পেস দিয়ে মায়া। খুব খুব ভালো থাকো। আমি জানি তোমরা ভালো থাকার চেষ্টা করছো এবং প্রতিদিন যোগ অভ্যাস করছো। দেখো, রোগা মোটা অসুস্থ সুস্থ এই নিয়ে চিন্তা করবে না, প্রতিদিন যোগ অভ্যাস করো। দেখো, শরীর মনে একটা অনাবিল একটা আলাদা আনন্দ খুঁজে পাবে, ভালো লাগবে, নিজের কনফিডেন্স লেভেলে বাড়বে। যাই হোক, আজকে তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হচ্ছে গিয়ে মাইগ্রেন। মাইগ্রেন, যার বাংলা কথা হলো আধ কপালি ব্যথা, অর্থাৎ মাথার একটা সাইড দেখে ব্যথা হয়। যদি ডান দিকে হয় তো ডান দিক, যদি বাঁ দিক থেকে হয় তো বাঁ দিক। এক একটা জায়গার সাইনাসের আলাদা ব্যথা হয়, টেনশনের আলাদা জায়গায় ব্যথা হয়, সর্দি হলে আলাদা রকম ব্যথা হয়। সমস্ত ব্যথাগুলো এক একটা পয়েন্টে হয়। তো এটা আধকপালি, একটা দিকে হয়। এটা গ্রিক শব্দ থেকে এসেছে। আর কথাটা হলো হাঁপান। হাঁপান, হাঁপানি মানে ভুল বললাম তো, হাঁপানিতে চলে গেলাম। চলো আরেকবার বলতে হবে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? ভালো আছো তো? ভালো থেকো, খুব খুব ভালো থেকো। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আমার চ্যানেলের নাম YOG যোগ স্পেস দিয়ে ও স্পেস দিয়ে মায়া, MAYA। ঠিক আছে? তো একবার তো বুঝেই গেছো যে আজকে কি নিয়ে আলোচনা করব। থাম্বনেলে তো আমি দিয়ে দিয়েছি যে আজকে সমস্যা হলো মাইগ্রেন। এই মাইগ্রেনটা হলো গিয়ে আমাদের আধ কপালি ব্যথা। এই একটা দিকে ব্যথা হয়, এদিকে নয় এদিকে। এবং মাইগ্রেনের সঙ্গে অনেকে সাইনোসাইটিসকে গুলিয়ে ফেলে। সাইনোসাইটিসের ব্যথা আলাদা হয়, তার প্রভাব আলাদা থাকে। মাইগ্রেনের ব্যথা আলাদা হয়, তার প্রভাবও আলাদা থাকে। তাই মাইগ্রেন আর সাইনাসকে কিন্তু গুলিয়ে ফেলবেন না। স্ট্রেস হলে আলাদা রকম ব্যথা হয়, সর্দি কাশি হলে আলাদা রকম ব্যথা হয়। কিন্তু এই মাইগ্রেনটা একটা অসহনীয় অবস্থা, খুব কষ্ট হয়। অন্তত এর যে সিমটমসটা থাকে তার কারণ কোনো জানা যায়নি, কি কারণে হয় এটাকে বোঝা যায় না, বা এখনো আমাদের সম্পূর্ণভাবে জানা যায়নি। তো এটার সিমটমসটা কি হয়? মাথার একদিকে ব্যথা, হয়তো বলেই দিলাম, আধ কপালি। আর দ্বিতীয় হচ্ছে কি, বমি বমি ভাব থাকে, বা অনেকে বমি করেন। আর কি হয়, শরীরে কিছু দুর্বলতা থেকে যায়। আর তোমার আমাদের এই মাইগ্রেন হলে কি হয়, যে আমাদের শরীরের ভিতরে একটা অস্থিরতা তৈরি হয়। তো সেই কারণে আমাদের কি করতে হবে, প্রতিদিন অনেকে বলে যে মাইগ্রেন সারে না, তো আমি বলি যে আমি নিজে সারিয়েছি, সেই জন্য বলছি যে প্রতিদিন আপনি যোগ অভ্যাস করুন। দেখুন, মাইগ্রেনের মতো সমস্যাকে অবশ্যই কাটিয়ে উঠতে পারবেন, মাইগ্রেন আপনার থাকবে না। তো মাইগ্রেনকে আমরা সারাতে পারি একমাত্র যোগাসন এবং প্রাণায়ামের দ্বারা। তো আজকে আমি কিছু আসন দেখাবো, কিছু প্রাণায়াম দেখাবো, আর কিছু আকুপ্রেশার দেখাবো। সেইটা আগে আকুপ্রেশারটা দেখিয়ে নি, তার আগে বলে নেব যে আমি একটু এগিয়ে বসি। তার আগে বলে নেব, এগিয়ে না বসলে আপনার হাতটা দেখতে পাবেন না। যাই হোক, তার আগে বলে নেব যে আপনারা মাইগ্রেন সারাতে গেলে এক বালতি আগে গরম জল নিন। সেই গরম জলের মধ্যে হাঁটু পর্যন্ত ডুবিয়ে দিন। গরম মানে একদম ফুটন্ত নয়, যেটা সহন করতে পারবেন ওই গরম জল নেবেন। নিয়ে পাটাকে ডুবিয়ে বসুন, চেয়ারে বসুন, পাটাকে হাঁটু পর্যন্ত ডুবিয়ে দিন। মাইগ্রেনের সমস্যায় কিন্তু এটা ভীষণ উপকার দেয়, করেই দেখুন। আর কি করবেন, কিছু আকুপ্রেশার দেখাবো। প্রথম আকুপ্রেশার দেখাবো, দেখুন হাতের, এটাকে বলা হয় মাস্টার পয়েন্ট। বাঁ হাতের এটাকে বলে মাস্টার পয়েন্ট। তো এই পয়েন্টে আপনারা এইভাবে দেখুন, বুড়ো আঙুলটা ভেতর দিকে দিয়েছি, এইভাবে এটাকে 30 থেকে 40 বার অবশ্যই প্রেস করবেন। এটাকে প্রেস করুন, এটাকে প্রেস করে 2 থেকে 3 মিনিট করবেন। করার পরে চলে যাবেন থামবে বা বৃদ্ধাঙ্গুষ্ঠের ওপরে, এইখানটাকে এইভাবে প্রেস করবেন।
এইভাবে এখানটাও 30 থেকে 40 বার প্রেস করুন, মাইগ্রেনের জন্য ভীষণ উপকারী। তারপর পুরো আঙুলটাকে করে দিন, পুরো আঙুলটা। পুরো আঙুলটা করে দিলেন। মাইগ্রেনে আরো একটা সমস্যা হয়, দেখবেন এক তো একদিকে ব্যথা হয়, দুই হচ্ছে গিয়ে আলো, আওয়াজ, কোনো গন্ধ এটা হচ্ছে নিতে পারে না, খুব কষ্ট হয় নিলে। তো এইটাকে পুরো আঙুলটাকে এইভাবে প্রেস করে দেবেন, ঠিক আছে? দিয়ে যাবেন আর একটা পয়েন্ট দেখাচ্ছে, এই যে ইন্ডেক্স ফিঙ্গার বা তর্জনী, এই জায়গাটা করে শেষ হচ্ছে, এই যে এইখানটা করে এইভাবে হাতে অল্প একটু তেল নিন বা হালকা করে নিতে পারেন, কি বলে, পাউডার, যাতে করে হাতটা স্মুথলি যেতে পারে। তো এখানে প্রেস করুন। এটা করার পর যেটা করবেন সেটা হচ্ছে আমাদের এই যে ঘাড়ের এদিকে, একটু নিচু করে দেখাই, এই যে এইখানটা দুটো আঙুল রাখবেন, রেখে এটাকে ক্লকওয়াইজ 10, অ্যান্টি ক্লকওয়াইজ 10। খুব জোরে হাত দিয়ে চাপ দেবেন না, আলগা হাতে নিজেই নিজেরটা করুন, কাউকে লাগবে না। এটা করুন, দেখবেন মাইগ্রেনের সমস্যা আরাম পাবেন। এইবারে আর দুটো পয়েন্ট দেখাবো, এটা সাইনাস মাইগ্রেন দুটোতেই করতে পারবেন। এই দিকে আলগা হাতে রেখে উল্টো দিকে করুন। এই কপালের মাঝখানে এখানে টিপ পড়ি, ক্লকওয়াইজ 10, অ্যান্টি ক্লকওয়াইজ 10। এইখানটায় হাত দিয়ে করুন। উল্টো দিকে। এই পয়েন্টগুলো আপনারা প্রতিদিন দিতে থাকুন, দেখুন অনেকটা আরাম পাবেন। আর এর সঙ্গে কিছু আসন করুন, আসন আর প্রাণায়াম অবশ্যই করুন। আমি 3-4টে আসন দেখাচ্ছি, অনেক নাই। তো অর্ধচন্দ্রাসন করুন বসে, বজ্রাসনে বসে যান। এই যে পয়েন্টে আমরা চাপ দিলাম না, এই পয়েন্টে দেখবেন যেন চাপ থাকে। অর্ধ উষ্ট্রাসনও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এইভাবে অর্ধচন্দ্রাসন করুন, অথবা অর্ধ উষ্ট্রাসন করুন। ধীরে ধীরে ছেড়ে দিন। এরপর করবেন বালাসন। বালাসনের হাতের ফিগার আপনি যেখানে খুশি রাখতে পারেন, পাটা একটু ছেড়ে দিলেন, শ্বাস নিতে নিতে ছেড়ে বালাসনে হাত এখানে রাখতে পারেন অথবা এখানে রাখতে পারেন। বালাসন করার পরে করবেন সহজ মৎস্যাসন। শুয়ে পড়ুন এইভাবে, মাথাটাকে ধীরে ধীরে ভিতর দিকে ঢুকিয়ে দিন। ধীরে ধীরে উঠে বসতে পারেন অথবা এখানেই শুয়ে পড়তে পারেন। আমি উঠে বসলাম, যিনি
উঠে বসতে পারবেন উঠে বসবেন, নারে তিনি সেখানে ছেড়ে দিয়ে করবেন। অর্ধ সহজ মৎস্যাসন করলে এরপর যেটা করবেন সেটা হচ্ছে কি প্রাণায়াম। প্রাণায়াম অবশ্যই করবেন। প্রথমে একটু ভস্ত্রিকা প্রাণায়াম করে নিন। আঙুলের ডগায় হাত রেখেছি, এইভাবে 2 মিনিট থেকে শুরু করে 5 মিনিট 10 মিনিট করুন। আর কি করবেন এর সঙ্গে চন্দ্র নাড়ি প্রাণায়াম। সূর্য নাড়িতে আসবেন না, চন্দ্র নাড়ি। এটা নার্ভের, বেসিক্যালি এটা মাইগ্রেন নার্ভের সমস্যা থেকে হয়, নার্ভকে এফেক্ট করে, সেই জন্য বানাকে শ্বাস নেবেন, বানাকেই ছাড়বেন। করেই দেখুন কি আরাম পাবেন। এরপর করবেন অনুলোম বিলোম প্রাণায়াম। যদি প্রথম দিকে তীব্র যন্ত্রণা থাকে তখন অনুলোম বিলোমে যাবেন না, শুধু চন্দ্রনাড়িতেই থাকুন, ভস্ত্রিকার চন্দ্রনাড়ি। পরে যখন দেখবেন একটু ব্যথা কমে গেছে, কমছে ধীরে ধীরে, তখন অনুলোম বিলোম করুন। এইভাবে অনুলোম বিলোম প্রাণায়াম করুন। আবারও বলবো 2 মিনিট 5 মিনিট 10 মিনিট 15 মিনিট 20 মিনিট 25 মিনিট 30 মিনিট, যার হাতে যতটুকু সময় আছে, কিন্তু দুবেলা বা প্রয়োজন হলে 3 বেলা করুন। যারা অসুস্থ আমি তাদের জন্য বলো, যারা সুস্থ ঠিক আছে তারা 1 বেলা করলেন, ভালো থাকলেন, কিন্তু যারা অসুস্থ তারা অবশ্যই 2 বার বা 3 বার প্রয়োজন মতো আপনি আপনার সেট বাড়াতে পারেন, কিন্তু কাউন্ট কমাতে পারেন। তো চলুন এবার যেটা করবো সেটা ব্রাহ্মণী। যদি ব্রাহ্মণীও না করেন তাহলে মানে মুখ বন্ধ করে নাক দিয়ে আওয়াজ করবেন। তো আমি সেটাই আগে প্রথম দেখাবো, পরে ব্রাহ্মণীটা দেখাবো। প্রথম কি করবেন দেখুন, এটা করুন। তারপরে যেটা করবেন সেটা হচ্ছে ভ্রামরী। দু রকম ভাবে, 2 প্রকার ভ্রামরী দেখাচ্ছি। একটা হচ্ছে দেখুন, এগুলো যে আমি পয়েন্ট টু পয়েন্ট রাখছি, এতেও কিন্তু আকুপ্রেশার হয়ে যায়। কোথায় রাখছি দেখে নিন, ইন্ডেক্স ফিঙ্গার, তারপরে মিডল ফিঙ্গার, নাকের গোড়ায়, ঠিক নাকের এখানে রাখলাম, রিং ফিঙ্গার এখানে রাখলাম, লিটল ফিঙ্গার, কানটা বন্ধ করলাম থাম বা বুড়ো আঙুল দিয়ে, বাইরের আওয়াজ যাতে কানে না যায়। বন্ধ করে চেপে রাখলাম, বাইরে দিয়ে বন্ধ করেছি, কানের গর্তের ভেতর দিয়ে হাত দেবেন না। শ্বাস নিলাম, হাত মাথার উপরে দিন,
হাত নামিয়ে করুন ওম চ্যান্টিং। মাথাকে ঘষে নিয়ে গরম করুন, করে নিয়ে যেখানে ব্যথা সেখানেও তো হিল করবেন, এভাবে হিল করুন, দেখবেন খুব আরাম পাবেন। হাতটাকে ঘষে ঘষে গরম করবেন আর গোটা বডিতে হিল করুন, দেখুন খুব আরাম লাগবে। যাই হোক, দুটো কথা বলবো। এক হচ্ছে পঞ্চামৃত খান। পঞ্চামৃত হচ্ছে গিয়ে ধনে, জিরে, মৌরি, মেথি আর জোয়ান। এই পাঁচটাকে আগের দিন রাত্রে গরম জলে ভিজিয়ে রেখে দিন। রেখে দিয়ে পরের দিন সকালে উঠে ছেঁকে ওটাকে পান করুন। ঠিক আছে, প্রতিদিন খান। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে গিয়ে রাত্রিবেলা শোয়ার আগে বা শোয়ার সময় নাকে এক ফোঁটা করে বাদাম রোগন তেল দিয়ে ঘুমন। দিনের বেলাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। মাথার একটু করে কাত করে দিলেন, বাদাম রোগন তেল দিনে একবার দিন এক ফোঁটা করে, রাত্রিবেলা শোয়ার সময় দিন এক ফোঁটা করে। ভালো থাকবেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। সবাইকে আমার পক্ষ থেকে প্রণাম।